নবীজির শান সম্পর্কে আলোচনা করতে যে অসংখ্য কিতাবের ভিতরে পাওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সমস্ত নবী রাসূল এসেছেন তাদের ভিতরে অন্যতম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয়েছিল এবং আসমানি কিতাব যতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত আসমানি কিতাবের ভিতরে আল্লাহ তাআলা শেষ নবী সম্পর্কে ধারণা দিয়েছিল যে শেষ নবী একজন আসবেন এবং তিনি দুনিয়াতে আবাদ করবেন, এই পৃথিবীর সমস্ত কিছুকে তিনি সুন্দর করে সাজাবেন। তাওরাত কিতাবের ভিতরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এইরকম সুন্দর করে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছিল। একটি সুন্দর ঘটনা কিতাবের ভিতরে পাওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1000 বছর পূর্বে ইয়ামানের বাদশার একটি ঘটনা। ইয়ামানের বাদশা তুবাইল আউয়াল হিময়ারি, তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী একজন শাসক। তিনি ইয়ামানের শাসনকর্তা ছিলেন। তিনি ইয়ামান সহ তার আশপাশের সমস্ত রাষ্ট্র তিনি তার বিশাল খ্যাতি ছিল, তার খুব সম্মান ছিল, তার দাপট ছিল, শাসন ছিল। তাওরাতের কিতাবের যে সমস্ত আলেম ছিল তৎকালীন সময় সমস্ত শাসকের কাছে এইরকম তারা যেমনি ভাবে মন্ত্রী এবং অন্যান্য সদস্যবৃন্দ থাকত, তাদের পাশাপাশি তা বিভিন্নভাবে বিভিন্ন ধর্মগুরুদেরকে রাখতেন। ঠিক তেমনি ইয়ামানের শাসক তুবাইল আউয়াল হিময়ারি তার এই রাজ পরিবারের ভিতরে, তার এই মন্ত্রী পরিষদের ভিতরে 400 জনের অধিক মন্ত্রী আলেম ছিল, তারা তাওরাতের আলেম ছিল। একদিন আলোচনার পর্যায়ে তুবাইল আউয়াল হিময়ারি বাদশা সে বলল, আমি আশপাশের রাষ্ট্রগুলো ঘুরে দেখতে চাই। আলেমগণ বললেন, ও বাদশা, পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে সর্বশেষ নবী আসবেন এবং সেখান থেকে আবার যাত্রা শুরু করবেন, এই পৃথিবীকে তিনি আবাদ করবেন। বাদশা তুবাইল আউয়াল আলেমদেরকে বললেন, ও আলেম সমাজ, ও আমার আলেম বৃন্দ, আমাকে সেই দেশে নিয়ে চলো, আমি একটু ভ্রমণ করতে চাই। বাদশা তুবাইল আউয়াল হিময়ারি এবং সাথে 400 জনের অধিক এরকম তাওরাতের পণ্ডিত তারা মক্কা ভ্রমণের জন্য তারা আসলেন, আরব বিশ্ব ভ্রমণের জন্য তারা আসলেন। কিন্তু বাদশা তুবাইল আউয়াল হিময়ারি যেহেতু তার বিশাল যশ খ্যাতি ছিল, সে যেখানেই যাইতো মানুষের সম্মান, ভালোবাসা, সংবর্ধনা, এরকম স্বাগতম তিনি পাইতেন। রাস্তার ধারে মানুষেরা তাকে ফুল ছিটাতো, এরকম সুনাম করতো, ফুলের তোয়া নিয়ে দাঁড়াতো, গলায় মালা দিত, তাকে সংবর্ধনা জানাতো এক কথায়। কিন্তু তিনি যখন মক্কায় আসলেন, তিনি যখন এই আরব ভূখণ্ডে আসলেন, কোনো মানুষ তাকে তো সংবর্ধনা জানালোই না এবং কোনো একটা মানুষ তাকে স্বাগত জানানোর জন্য কোনোভাবে তারা রাস্তার সাইডেও আসলো না। বাদশা খুব রাগান্বিত হলেন এবং মনে কষ্ট পেলেন যে আমি এই মক্কায় আসব, আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছে, তবুও তারা কেন আমাকে এইভাবে অপমান করলো। তিনি আলেমদেরকে ডাকলেন, আমি এইটা কখনো মেনে নিতে পারি না, ও আমার আলেমরা, আমি এইটা কখনো মেনে নিতে পারি না। কেননা আমি যেখানে যাই সেখানে আমাকে সংবর্ধনা দেওয়া হয়, স্বাগতম জানানো হয়, সম্মান করা হয়, রেসপেক্ট করা হয়। কিন্তু আমি যখন এই আরব ভূখণ্ডে আসলাম, কোনো একটা মানুষ রাষ্ট্রীয়ভাবেও তো কোনো সংবর্ধনা দেওয়া হলো না। কিসের জন্য, কোন কারণে আমাকে আজকে অপমানিত করা হলো? আলেমগণ বললেন, বাদশাহ মন খারাপ করবেন না, রাগান্বিত হবেন না। এই মক্কা ভূখণ্ডে এমন একটি ঘর আছে, এমন একটি জায়গা আছে, তারা এত বেশি তাকে ভালোবাসে,
তাই সেই ঘরকে তারা এত বেশি সম্মান করে, দুনিয়ার কোনো মানুষের দিকে তারা ছুটে যায় না। সুবহানাল্লাহ। দুনিয়ার এমন একটি ঘর আছে মক্কার এই ভূখণ্ডে, এই মক্কার মানুষ সমগ্র বিশ্ব থেকে সেই ঘরে আসে তাওয়াফ করার জন্য, প্রার্থনা করার জন্য। তারা কখনো কারোর কাছে ছুটে যায় না, তাদের কোনো কিছু দরকার হলে সেই ঘরের মালিকের কাছে বলে। সুবহানাল্লাহ। বাদশা তুবাইল আউয়াল হিময়ারি তিনি বললেন, যদি আমার চেয়ে সেই ঘরের সম্মান বেশি তারা দেখায় তাহলে আমি সেই ঘরটা ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ। আলেমগণ বললেন, বাদশা সব জিনিসে কিন্তু পাল্লা দিতে নেই। দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1000 বছর পূর্বের ঘটনা। বাদশা তুবাইল আউয়াল হিময়ারি তিনি বললেন, যে ঘরের জন্য আমাকে সম্মান করা হলো না, আমাকে ইজ্জত দেওয়া হলো না, ওই ঘর আমি এই দুনিয়ায় রাখবো না। এই ফ্যানগুলো চালু করে দেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলেমগণ বললেন, বাদশা এটা এমন একজনের ঘর, এটা হলো কাবা ঘর, আল কাবাতুল মুশাররফা, সেই রবের ঘর যিনি আপনারও মালিক, আমারও মালিক, যিনি আপনাকে রিজিক দিয়ে থাকেন, আমাকেও রিজিক দিয়ে থাকেন, যিনি আপনাকে শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তিনি সেই মহান রব, তার ঘর। সুতরাং আপনি সব জায়গায় হাত দিয়েন না। আপনি অনেক মানুষের উপর জুলুম করেন, অত্যাচার করেন, কষ্ট দেন, কোনো সমস্যা নেই, আপনাকে বলছি না। কিন্তু খবরদার, খবরদার বাদশা, আপনি যদি এই ঘরের কাছে যদি আপনি ধ্বংস করার উদ্দেশ্যে যান, কিন্তু খবর ভালো হবে না। বাদশা এই আলেমদের কোনো কথাই তিনি তোয়াক্কা করলেন না, তিনি কোনো গ্রাহ্য করলেন না, তিনি তার রাগটাকে বেশি প্রাধান্য দিলেন। গভীর মনোযোগ দিয়ে শুনুন। বাদশা তুবাইল আউয়াল হিময়ারি মনের ভিতরে কঠিন হিংসা নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য, ভেঙে ফেলার জন্য তার উটকে সামনের দিকে অগ্রসর করলেন। কোন কোন কিতাবের ভিতরে আছে, বাদশা যখন কাবা ঘরের দেওয়ালে হাত দিবেন অথবা হাত দিয়েছেন, এমন সময় বাদশা তার হাত পা গুলো দোলা হয়ে গিয়ে ঘোড়ার পিঠ থেকে, উটের পিঠ থেকে পড়ে যে তার নাক দিয়ে, মুখ দিয়ে, গাল দিয়ে রক্ত প্রবাহিত শুরু করলো। তার সমস্ত জায়গা দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল। আলেমগণ বলল, তাড়াতাড়ি তাকে পানি দিয়ে বা সুন্দরভাবে চিকিৎসা দিয়ে তাকে একটু স্বাভাবিক সুস্থ করলো। সুস্থ করার পরে বাদশা তুবাইল আউয়াল হিময়ারি ডাক দিয়ে বললেন, ও আমার আলেম সমাজ, কোথায় তোমরা? তাড়াতাড়ি আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে উদ্ধার করো, আমি তো কঠিন বিপদের ভিতরে পড়ে গেলাম। আলেমগণ বললেন, বাদশা আপনাকে বারবার করে আমরা হুঁশিয়ার করেছিলাম যে সব জায়গায় কিন্তু পাল্লা দেওয়া যায় না, সব জিনিসে আপনি হাত দিতে যেন না। যেহেতু আপনি সেই রবের ঘর ভাঙার জন্য অগ্রসর হয়েছেন, যে হাত দিয়ে আপনি এই ঘর ভাঙার জন্য সামনে এগিয়েছেন, ওই হাত দিয়ে আবার এই কাবাকে ধরেন। আলেমগণ তারা সম্মানিত একটা মত দিল যে, বাদশা যদি আপনি বাঁচতে চান, সুস্থ হতে চান, আপনি যদি এখান থেকে রেহাই পেতে চান, আপনি দেরি করবেন না, মন থেকে সমস্ত প্রকার হিংসা দূর করে ফেলান, সমস্ত প্রকার রাগকে মাটির সাথে মিশিয়ে ফেলান এবং মনের ভিতরে এই চিন্তা নিয়ে আসেন, ভয়, আল্লাহর ভয় নিয়ে আসেন, ক্ষমার ভয়। এই নিয়েতে আপনি কাবা ঘরের গিলাপ ধরে, কাবা ঘরের দেওয়ালে হাত দিয়ে আপনি সেই রবের কাছে আবার ক্ষমা প্রার্থনা করেন। যদি সেই রব আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেন, তাহলে আপনি মাপ পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, বাদশা দেরি করলেন না, তিনি মন থেকে হিংসা দূর করে ফেললেন। তিনি হিদায়াতের নিয়তে আল্লাহ তাআলার কাছে তিনি কায়মনা বাক্যে বললেন যে, রব্বুল আলামিন, আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন।
আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বাদশাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, সুস্থ হয়ে গেল বাদশা তুবাইলা ওয়াল হিময়ারি। তিনি স্বাভাবিক আবার অবস্থায় ফিরে আসলো। আসার পরে তিনি আলেমদেরকে ডাক দিলে বললেন, ও আমার আলেম সমাজ, আমি এই ঘরের জন্য কিছু একটা করতে চাই। যিনি আমাকে হেফাজত করেছেন, যিনি আমাকে বাঁচিয়েছেন, জানার মাধ্যমে আমাকে বাঁচিয়েছেন, আমি এই ঘরের জন্য কিছু একটা করতে চাই, তোমরা কি বলো? আলেমরা বললেন, বাদশাহ আপনি কি করবেন, কি করতে চান, কি খেদমত করতে চান? বাদশাহ তুবাইলা ওয়াল হিময়ারি, ইতিহাস দেখেন, ইতিহাস শোনেন। বাদশাহ তুবাইলা ওয়াল হিময়ারি তিনি ডাক দিয়ে বললেন, আমি চাই এই কাবা ঘরে কত ময়লা পড়ে, কত আবর্জনা ধুলোবালি পড়ে, কত নোংরা হয়, আমি চাই আমার ছোট্ট খেদমতে এই কাবা ঘর গিলাপ দিয়ে ঘিরে দিতে। কাবা ঘরটা আমি কাপড় দিয়ে গিলাপ দিয়ে ঢেকে দিতে চাই। আলেমগণ সেটা সম্মত দিলেন এবং এই কাবা ঘর গিলাপ দিয়ে ঢাকা হলো। আজ পর্যন্ত এই যে কাবা ঘরের ওপর যে কালো কাপড় গিলাপ দিয়ে ঘেরা, অধিকাংশ কিতাবের ভিতরে, তাফসীরের ভিতরে আছে এই তুবাইলা ওয়াল হিময়ারি, ইয়ামানের শাসক, তিনি এই যে কাবা ঘরে গিলাপ দিয়ে ঢেকে দিয়েছিলেন। আজও পর্যন্ত সেই গিলাপ পরিবর্তন করা হয়, কিন্তু একেবারে খোলা হয় না। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে দেখেন আল্লাহ তাআলা যার ভিতরে হিংসা দিয়েছিলেন, অহংকার দিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে হিদায়াত দিয়ে সঠিক পথে আনলেন। শুধু এখানে শেষ নয়, আলেমগণ বললেন, বাদশাহ আপনি কি আর মক্কা মদিনা ঘুরতে চান? এই মক্কা শহরকে আর ঘুরে দেখতে চান? বাদশাহ ডাক দিয়ে বললেন, আলেমগণ আমি আরো ঘুরতে চাই। ঘুরতে ঘুরতে তারা আরো কিছু পথ যাওয়ার পরে এক দুইজন নাই, 400 জনের অধিক আলেম আর বাদশার রাজার মন্ত্রী পরিষদ সদস্য আছেন, সবাই বিশাল বহর নিয়ে তারা মক্কার এই অলিতে গলিতে হাঁটাচলা করছেন বিশাল মরুভূমিতে। হঠাৎ করে আলেমগণ ডাক দিয়ে বললেন, একজন আরেকজনের কানে ঘুষোঘুষি করে, কানে যেন কি ফিসফিস করে বলে। বাদশা ডাক দিয়ে বললে, ও আলেমগণ আপনারা কি বলেন, আমার সাথে বলেন। আলেমদের ভিতর থেকে বড় পণ্ডিত যিনি তাওরাতের বড় পণ্ডিত, তিনি ডাক দিয়ে বলেন, বাদশাহ আমরা যেন এই যে রাস্তায় হাঁটতেছি মনে হচ্ছে কোনো পরিচিত একটা রাস্তা, মনে হচ্ছে আমরা কোনো সময় এই রাস্তায় চলাফেরা করেছি। কোন আলেম বললেন, আমরা তাওরাত কিতাবের ভিতরে পেয়েছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার জমিনে আসবেন, এই মক্কায় তিনি ইসলাম প্রচার করবেন, ইসলামের দাওয়াত দিবেন, কিন্তু মক্কার মানুষ তার দাওয়াত গ্রহণ করবে না। অল্প কিছু মানুষ দাওয়াত গ্রহণ করবে, এরপরে এই মক্কার মানুষেরা আবার তাকে তাড়িয়ে দিবে। তিনি যখন হিজরত করে মদিনায় চলে যাবেন, এটাই সেই রাস্তা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জন্মের 1000 বছর আগে তাওরাতের আলেমগণ এই রাস্তায় যাওয়ার পরে সেই রাস্তার সন্ধান পেয়েছে, কেননা তাওরাতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন সর্বশেষ নবী একজন আসবেন, তিনি মক্কায় দাওয়াতের কাজ করবেন। মক্কায় বেশি দিন দাওয়াত দিতে পারবেন না, তাকে হিজরত করা লাগবে। হিজরতের এক পর্যায়ে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা দিবেন। তাওরাতের আলেমগণ তারা বলছেন যে আমরা কিতাবের ভিতরে পেয়েছি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রাস্তা ধরে হিজরত করা শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলেমগণ বললেন আমরা এই রাস্তা ছাড়তে চাই না, আমরা সেই মদিনা পর্যন্ত যেতে চাই। বাদশা বললেন চলো যাই। সেই রাস্তা ধরে তারা কিতাবের ভিতরে যেভাবে দিক নির্দেশনা পেয়েছিল, আবহাওয়া অবস্থা, প্রেক্ষাপট, তার চতুর্সাইডের অবস্থা কেমন হবে, সবগুলো তাফসীরের ভিতরে আছে, কিতাবের ভিতরে আছে। সেই রাস্তা ধরে তারা যখন মদিনায় পৌঁছে গেল, মদিনায় পৌঁছে যাওয়ার পরে
আলেমদের ভিতরে একটা আনন্দ অনুভূতি কাজ করতেছে। কোন কোন আলেম তারা মাটিতে লুটিয়ে পড়ে কান্না শুরু করে দিয়েছে। কোন কোন আলেম সমাজ, কোন কোন আলেম তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। বাদশার কাছে যে বলল, বাদশা, যে নবীর সন্ধানে আমরা মক্কা এসেছিলাম, যে নবীর কথা তাওরাতের ভিতরে আলোচনা করা হয়েছে, এটাই সেই মদিনা, এটাই সেই সোনার মদিনা যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে এসে থাকবেন। বাদশাহ তুবাইল আউয়াল হিময়ারি এবং সাথে 400 জন আলেম তারা সবাই এখানে নেমে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। অনেক সময় ঘোরাঘুরির পরে এখানে বেশ কয়েকদিন তারা থাকলো। এরপরে আলেমগণ বললেন, বাদশাহ, আমরা এই শহর ছেড়ে যেতে চাই না। যে শহরে সর্বশেষ নবী আসবেন এবং তিনি এখানে দাওয়াতের কাজ করবেন, মদিনায় তো তখন কিছু ছিল না, ধুধু মরু প্রান্তর, ফাঁকা জায়গা। বাদশাহ বলল, ঠিক আছে, যেহেতু তোমরা যেতে চাও না, আমি একটা তোমাদের থাকার ব্যবস্থা করি। 400 জন আলেমের জন্য তিনি 400টা ঘর তৈরি করলেন এবং বাদশাহ নিজে দাঁড়িয়ে থেকে ডিরেকশন দিয়ে তিনি একটি সুন্দর করে আরেকটি ঘর নির্মাণ করলেন। আলেমগণ জিজ্ঞাসা করলেন, বাদশাহ, এটা কিসের ঘর? 400টা ঘর তো বানাচ্ছেন আমাদের জন্য, এটা তো আপনি বলেছেন, কিন্তু এই যে স্পেশালি আপনি মনের মাধুরী দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে ঘরটা নির্মাণ করতেছেন, এটা কিসের ঘর, কার জন্য তৈরি করতেছেন? বাদশাহ কান্না করতে করতে তার 2 চোখ দিয়ে বুক পানি ভিজে যায়। তিনি ডাক দিয়ে বললেন, আলেম, আমার রাজ দরবারের কারণে, আমি বাদশাহ হওয়ার কারণে আমি এই মদিনায় বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে চলে যাওয়া লাগবে। তোমরা যদি না যেতে চাও তবুও আমাকে যেতে হবে, কেননা আমি দেশের প্রধান। যদিও আমি ক্ষমতা থেকে যদি আমি বিচ্ছেদ হতে চাই, ক্ষমতা ছেড়ে দিতে চাই, তবুও আমাকে ইয়ামান যাওয়া লাগবে। সুতরাং আমি তোমাদের জন্য 400টা ঘর বানিয়ে গেলাম এবং এই যে ঘরটা আমি বানালাম, এই ঘরটা সেই নবীর জন্য আমি নির্মাণ করলাম যিনি সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসবেন, তার জন্য আমি নির্মাণ করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, বাদশাহ তুবাইল আউয়াল হিময়ারি তিনি এই ঘরটা বানানোর পরে ঘরের চাবি, তালার চাবি এবং তিনি নিজ হাতে একটি চিঠি লিখলেন। চিঠি লেখার পরে তিনি আলেমদের মধ্যে যিনি লিডার বা তাদের পরিচালক, তাকে ডাক দিয়ে বললেন যে, হে আলেম, আমার তো মন চায় এখানে থেকে যেতে, আমার তো মন চায় না আর ইয়ামেন ফিরে যেতে, কিন্তু আমি তো পারবো না। আমার যেহেতু আমি একটি দেশের প্রধান, আমাকে যাওয়া লাগবে। সুতরাং এই চাবি আর এই চিঠিটা তোমার কাছে রেখে দাও। যদি তোমার জীবদ্দশায় সেই নবীর সন্ধান না পাও, তাহলে তুমি তোমার সন্তানের কাছে এটা বুঝ করে দিবে যে সে যেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই চিঠি এবং চাবিটা পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, মনোযোগ দিয়ে শুনুন। বাদশাহ যখন এই চিঠি এবং চাবি দিয়ে রওনা করে চলে গেলেন, হাত পরিবর্তন হতে হতে বাদশাহ যখন আলেমের কাছে দিলেন, ওই আলেম মৃত্যুর আগে তার সন্তানের কাছে ওসিয়াত করলেন যে, সন্তান, ও আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান, এই যে চিঠি এবং চাবি, তুমি তোমার জীবদ্দশায় যদি শেষ নবীর সন্ধান না পাও, তাহলে তুমি তোমার সন্তানের হাতে এটা হস্তান্তর করবে। এইটা হাত পরিবর্তন হতে হতে সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা পৌঁছাবে। আর সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এইটা এসে পৌঁছেছে কখন? যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দেওয়ার এক পর্যায়ে, যখন মক্কায় আর দাওয়াত দেওয়া সম্ভব হলো না, হিজরত করে যখন তিনি মদিনায় পৌঁছলেন,
মদিনার মানুষ এই বার্তা পাওয়ার পরে যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে আসতেছেন, মদিনার মানুষ আনন্দে উৎফুল্ল মনে নবীকে স্বাগতম জানানোর জন্য তারা রাস্তার সাইডে চলে যায়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘরের চাবি এবং সিটি একজন ব্যক্তির কাছে, তার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তার হাতে এসে এই চাবি এবং সিটি পৌঁছেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার সংবাদ শুনে তিনি দ্রুত তার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে সাজুগুজু করতেছে। আর ওদিকে আশপাশে সকল মানুষ সব ছুটে চলে যায় বিশ্বনবীকে স্বাগতম জানানোর জন্য। কিন্তু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু বলে না। তিনি তার মনের মাধুরী দিয়ে ঘরটা সুন্দর করে সাজাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। কিছু কিছু সাহাবী তারা ডাক দিয়ে বললেন, ও আবু আইয়ুব, মক্কা থেকে নবী হিজরত করে মদিনায় চলে আসতেছেন। বাড়ি থেকে সমস্ত প্রকার ছোট বড় একেবারে শিশু পর্যন্ত সবাই ছুটে চলে যায় নবীকে স্বাগতম জানানোর জন্য। আর তুমি আবু আইয়ুব ঘর থেকে কেন বাইরে হও না? কেন তোমার ঘরের ভিতরে এত কাজ কি? তোমার নবীর প্রতি কি কোনো ভালোবাসা নেই? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো কথা বলেন না। তিনি তার মন দিয়ে কাজ করতেই আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে মদিনার ভিতরে চলে আসলেন। যে উটের ওপর তিনি আসলেন, সমস্ত মানুষেরা যার পাশ যে ঘরের পাশ দিয়ে যায়, ওই ঘরের মালিক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে আসুন। আমার বাড়িতে থাকার সুন্দর ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহর বান্দা, এইভাবে ডেকো না, কেননা আমার রব এই উটকে নিশানা দিয়ে দিয়েছেন। উট যেখানে যে থামবেন আমার গন্তব্য সেই জায়গা। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন আর মানুষেরা আনন্দ করতে লাগলেন যে আমার বাড়ির সামনে স্টেশন, হয়তো বিশ্বনবী আমার বাড়ি নামবেন। কিন্তু ওই বাড়ি যখন নামলেন না, লোকটা নিরাশ হয়ে গেল, আবার সামনে চলে গেল। যাওয়ার পরে সামনের বাড়ির ওলা তিনি আনন্দ করতেছেন আর ভাবতেছেন হয়তো বিশ্বনবী আমার বাড়ি থামবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উট, তিনি যে উটের উপর তিনি আরোহণ করতেছিলেন, মক্কা মদিনার অলিগলি এমন ভাবে তিনি ঘুরতেছিলেন, মনে হয় এই উট এই মদিনার সমস্ত অলিগলি সব তার মুখস্থ। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের উপরে আরোহণ করেছিলেন, মদিনার অলিগলিতে এমন ভাবে ঘুরতেছিল যে এই উটের সব পথ চিনা, সব পথ জানা। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উটের পিঠে বসে আছেন আর উট যাইতে আছে কোন জায়গায় না, সোজাসুজি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যে উটটা বসে পড়ল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে নেমেই ডাক দিয়ে বলল, ও আবু আইয়ুব, কোথায় সেই চিঠি, কোথায় সেই চাবি? আল্লাহু আকবার। শোনেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে প্রত্যেক নবীর সংবাদ নবীদের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাওরাত কিতাবের ভিতরে বিশ্বনবীর এই যে মদিনায় হিজরতের যে ঘটনাটা বর্ণনা করেছেন, আর তার কাছে যে চাবি দিয়েছেন, চিঠি দিয়েছেন, তার জন্য যে ঘর নির্মাণ করেছেন, সমস্ত তথ্য আল্লাহ তাআলা জিবরাইল মারফতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেই হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আবু আইয়ুব, কোথায় সেই চিঠি, কোথায় সেই চাবি? দাও আমার কাছে সেই চিঠি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই চিঠি দেওয়া হলো। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিটা খুললেন। খুলে লেখা আছে, আমি তুবাইল ওয়াল হিমিয়ারি, ইয়ামানের বাদশা, আপনার সংবাদ যখন আমি পালাম, পাওয়ার সাথে সাথে মদিনায় যখন আমরা চলে আসলাম, এক পর্যায়ে আমার মন চাই এই মদিনায় থাকতে, কিন্তু আমি যেহেতু একটি দেশের বাদশা, আমার থাকা সম্ভব হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আমার ভালোবাসা দিয়ে একটি জায়গা নির্মাণ করেছি, এই চিন্তা করে মক্কার মানুষ আপনাকে তাড়িয়ে দিবে। মদিনায় আপনার কোনো জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, কোনো আত্মীয় স্বজন নাই, আপনি যাবেন কোথায়? আমার মাথার ভিতরে এই চিন্তায়, এই টেনশনে আমার মাথার ভিতরে আসলো যে আপনার জন্য যদি একটি ঘর নির্মাণ করতে পারি, আর সেই ঘরটা যদি আপনি উঠতে পারেন, তাহলে আপনাকে আর কষ্ট করা লাগবে না। ও নবী, আমি থাকতে পারছি না, আমার 400 জন আলেম এখানে আছে, তাদের দাবি হলো যতদিন পর্যন্ত আমাদের হায়াত আছে ততদিন পর্যন্ত আমরা এই মদিনায় থাকতে চাই, মদিনায় আমাদের দাফন হোক, মদিনায় আমাদের কবর হোক। সেই নবীর সন্ধান যদি নাও পায়, তবুও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনা আসবেন, তখন যখন বিশ্ব নবী আমাদের কবরের পাশ দিয়ে যখন হেঁটে যাবেন, আমরা অন্তত যেন সান্ত্বনা পাই যে বিশ্ব নবী হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। বিশ্বনবীর প্রতি ভালোবাসা, বিশ্বনবীর প্রতি তাদের আনুগত্য, বিশ্বনবীর শান, মান, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি এত দিয়েছিলেন যে তাদের সর্বশেষ নিঃশ্বাস পর্যন্ত তারা বিশ্বনবীর ভালোবাসায় কাটিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। বাদশা তুবাইল আউয়াল হিমিয়ারি তানার চিঠি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাওয়ার পরে চিঠি সর্বশেষ লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর, আমি তো পারলাম না আপনার হাতে বায়াত গ্রহণ করতে, আপনার জন্মগ্রহণের আগেই আপনার প্রতি ঈমান এনে আমি এই দেশ ত্যাগ করলাম। আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিবৃন্দ, সময় শেষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আবির্ভাবের মাসে, এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবনী, তার আলোচনা সম্পর্কে, তার জীবন তার কিভাবে গঠন করেছিলেন, তার জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কিভাবে চলেছেন, কিভাবে উঠেছেন, কিভাবে মানুষের সাথে মিশেছেন, কিভাবে সমাজ সংস্কার কাজ করেছেন।